আসেননি ভালো খাইছেনি বাদ আর কি সংবাদ। আসলে এটা আমাদের সালাম ভাই ডায়লগ। আমি সালাম ভাই ছোট ভাই, মাইন্ড করবেন না তো আবার এই ডায়লগ কপি করাতে। তো তো এখানে আজকে বিশাল একটা আয়োজন হয়ে যাবে, এটা আমরা কল্পনা করি না। আসলে এটা অনেক বিশাল হয়ে গেছে আমাদের জন্য। আমরা যেহেতু অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তো এখানে আমাদের দাদু ভাই আছে, এখানে আমাদের আটলান্টিক মহাসাগর আছে, ভাই আলী ভাই আছে, এখানে এখানে আমাদের সালাম ভাই আছে, এখানে আমাদের জসিম ভাই আছে, এখানে আমাদের রবিউল ভাই, হ্যাঁ রবিউল ভাই আছে। তো এখানে আমাদের খেপসা আলফাম খেপসা ভাই আছে, এবং এখানে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। সবাই আমি নাম বলবো না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসলে আমি এখানে যেহেতু আমরা একটা আয়োজন করছি, আপনারা কি এই আয়োজনে খুশি এত অল্প সময়ে? এবং এখানে আপনাদের যে যে সমস্যাগুলো আপনারা দেখছেন, এই সমস্যাগুলো আমাদেরকে বলে দিবেন। আমরা সামনের দিকে আবার প্রোগ্রাম করলে এগুলা সমস্ত কিছু আমরা সমাধান করব, এবং আমরা সামনে আরো বিশাল ভাবে আয়োজন করবো। যেহেতু আমাদের দাদু পরিবার ভাইরা আমাদেরকে অলরেডি দিক নির্দেশনা দিচ্ছে, সামনে বারে আপনারা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস সামনে যদি আয়োজন করেন আমাকে বলবেন, আমি এখানে অনেক বড় একটা স্পন্সরশিপ দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আমরা এখানে কন্টেন্ট বানাই, তো এখানে ওনারা মূল্যবান মতামত ওনারা দিয়েছেন। তো আমার আসলে কথাটা এটাই, একটু অপ্রাসঙ্গিক কথা, যদি এটা অন্য একটা পৃথিবীকে নিয়ে, মানে আমরা যারা মুসলিম, কিন্তু আমাদের এই যে বিজা কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রাম, এখানে কিন্তু অনেকে ভিডিও আপনারা দেখতেছেন বা ভিডিও করতেছেন। তো আমার এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিবেন। আমরা কিন্তু মুসলমানরা নির্যাতিত, ঠিক কিনা? মুসলমানরা না, সবাই সবাই নির্যাতিত, গরিবের উপরে সবাই জুলুম করে, এক কথা শেষ। তো এই যে আমি একটা পতাকা নিয়ে এসেছি, আশা করি আপনারা একটু ধরবেন, আপনারা যারা আছেন, এটা এটা একটু সবাই একটু কাইন্ডলি একটু ধরবেন। তো একটু আসলে আমি বলতে চাইছি যে এই যে ফিলিস্তিন এই রাষ্ট্রটাকে নিয়ে কিন্তু অনেক রকম খেলা হইতেছে। বিশেষ করে এই যে গাজার যে অবস্থা, লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিনিয়ত পান দিতেছে, শিশুরা অনাহারে মরে গেছে। আমরা তো এখানে দুপুরবেলা খাইছি, ওনারা যে কয়দিন খানা পায় না, এটা আসলে বললে বোঝানোর মতন না। আমি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বলতে চাইছি যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গাজায় ফিলিস্তিনিতে মারা হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে মারা হচ্ছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এত বেশি কোথাও মানুষ মারা যায় না, এত বেশি কথা বলা। তো আমি এর ফিলিস্তিনের এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর তীব্র নিন্দা জানাই আমার ভিডিওর মাধ্যমে। এটা হলো আমার মূল কথা। এখানে আমেরিকা সরাসরি জড়িত, আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমি, তীব্র প্রতিবাদ জানাই। এবং যে ইহুদি ইসরায়েল রাষ্ট্র, ওর তীব্র প্রতিবাদ জানাই। ওর এই যে বোমা মারে মানুষকে ধ্বংস করে, এটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং এখানে সাধারণ মানুষ, ওরা তো বোম মারে না, ওরা তো নিজের গাজা নিজের দেশ, ওরা নিজের দেশে থাকতে পারে না, নিজের স্বাধীনতা পারতেছে না। তার মধ্যে এখানে একটা সুখবর, ইদানিং পর্তুগাল স্বাধীনতার ঘোষণা ওদেরকে দিছে, ফ্রান্সও দিছে। এটা এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত। এবং আমি চাই ওদের ভবিষ্যতে গাজা ফিলিস্তিন এখানে আর কোনো ঘর বাড়ি ধ্বংস করা না, অলরেডি নাই, কিছুই নাই, 1% মনে 2% আছে নাকি ভাই? তো এই হিসাবে এই সম্পর্কে আরেকটু যদি আমাদের সিনিয়র বড় ভাইটা যদি একটু বলেন, আপনারা একটু বলুন। আসলে প্রতিবাদ বিভিন্নভাবেই হতে পারে। আমরা যে যার জায়গায় আছি সেখান থেকে ক্ষুদ্র একটা প্রচেষ্টাও অনেক সময় বড় একটা ধ্বনির সৃষ্টি করতে পারে। তো আমরা চাই যে নিপীড়িত নির্যাতিত মানুষ যেন তারা ভালো থাকে। আসলে গাজার মানুষ লতা পাতা, এখন লতা পাতাও শেষ হয়ে গেছে, লতা পাতাও শেষ, এখন শুধু মাটি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এই যে ইহুদিবাদ কর্তৃত্ববাদ, যারা জায়গা দিয়েছিল আজকে তারাই বাড়ি ছাড়া। সেই ইহুদি রাষ্ট্রকে শাস্তির আওতা নিয়ে আসতে হবে। ইহুদি এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের অধিবেশন চলছে, এই জাতিসংঘের অধিবেশনে অলরেডি আলহামদুলিল্লাহ 157টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা এটার বাস্তবায়ন চাই, শুধু স্বীকৃতির মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। ধন্যবাদ সবাই, যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই একটা আলোড়ন তুলবেন। ভাই একটু বলেন, ভাই তো মানবতা। অসংখ্য ধন্যবাদ। আসলে এক কথায় বলবো যে আসলে প্রতিটা মুসলমানের ওইটা হচ্ছে নৈতিক দায়িত্ব, বিশেষ করে আমরা মুসলিম যারা আছি তাদের এর পক্ষে আমরা স্লোগান ধরে যারা, আসলে আমরা তো আর ফিলিস্তিনি যাইয়া এটা প্রতিবাদ করতে পারবো না, আমরা যে যার জায়গা থেকে এটা প্রতিবাদ করতে হবে। তো আমাদের একটাই কথা যে আসলেই আমরা এটা যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ গড়ে তুলবো,
যাতে করে স্বীকৃতি পাই। এইটা আপনাদের সকলের কাছে চাওয়া। আর সবাই এই যে কন্টেন্টটা হবে এটা সবাই আইডিতে শেয়ার করবে যাতে করে প্রচার বেশি হয়। ধন্যবাদ। আর সবাই একটু আমার কাছে একটু দেন, আর সবাই একটু আমার সাথে বলবেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ধন্যবাদ। আমার হোয়াটসঅ্যাপে একটু ভিডিওটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ 10,000 টাকা দেন। গুরুত্বপূর্ণ একটা বক্তব্য হয়েছে। আসলে ভাই এত সুন্দর অবস্থান করতে পারে আমি এখনো জানতে পারি নাই। আমার সাথে চলে সব সময় কিন্তু এত সুন্দর কথা বলতে পারে আমি আজকে প্রথম থেকে আমার ভাই এত সুন্দর বক্তব্য দিয়েছে। তো আসলে আমার অনুষ্ঠানটা অনেক দীর্ঘ হয়ে আটলান্টিক বসো। দীর্ঘ করব না। এখন আমাদের পিতলদা দেরি করে বলছি। আরে স্যার বসেন, হিন্দি চুলেটটা আছে না বই। পিটন ভাই এদিকে আছেন। জসিম ভাই, ওই যে ব্যানারে সিদ্দিক ভাইয়ের নাম্বার কারো কাছে আছে নি? কার কাছে? মেসেঞ্জারে আছে না? ফোন নাম্বার নাই, এমনিতেই মেসেঞ্জারে কথা। সিদ্দিক আমার বড় ভাইয়ের গ্রামের মানুষ।